আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে আমাদের আইএবি, আইইবি, তারপর বিআইবি, প্ল্যানার্স এবং অন্যান্য ইভেন আইনজীবী এবং সাধারণ ঢাকাবাসী এবং অনেকে এর সাথে জড়িত, এবং এর মধ্যে অনেকগুলো মিটিং আমরা করেছি রাজুকে, এবং মন্ত্রণালয়েও আমরা মিটিং করেছি। তো আমি দেখেছি যে ওখানে যে জোরালো বক্তব্য বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে, তাদের বক্তব্য অত্যন্ত কী বলবো যুক্তিপূর্ণ, এবং আমি মনে করি যে এই বিধিমালা পার বলি অর্থাৎ ড্যাব বলি ওইসব বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি, এবং আমাদের রাজুক পর্যায়ে ওই টেকনিক্যাল কমিটি পর্যায়ে এবং আমার সাথে অনেক মিটিং হয়েছে, এবং সবগুলো বিবেচনা করেছি আমরা। আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না। এবং আমি বলি যে এখানে আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ নাই। আমরা জানি যে ঢাকা একটি শহর, যেখানে 2 কোটির উপরে লোক বসবাস করে, আমাদের জমি পরিমাণ কম, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, এবং জলাধার এবং কৃষি জমি আমরা কোনোভাবেই নষ্ট হতে দিব না। এবং আমার একটা প্রশ্ন ছিল সবার কাছে যে আমরা যদি বিদেশে যাই তো আমরা 100 তলা বিল্ডিং দেখি, 70 তলা বিল্ডিং দেখি, এবং আমি সিঙ্গাপুরে 1-2 বার বিদেশে আমি খুব কম যাই বেসিক্যালি। আমার ছেলে মেয়ে সব বাংলাদেশে, এবং মেয়ের জামাইও আর্মিতে, ছেলেও আর্মিতে লেফটেন্যান্ট। তো বিদেশে 2-1 বার গিয়ে দেখছি একটা লিফট চলে 70টা ফ্লোর একবারে চলে যায়, মানে একে উঠে চাপ দেবেন স্ট্রেট আপনি 70 তলায় নামবেন। আর বাংলাদেশে হাইয়েস্ট বিল্ডিং আমি ওই দিন আলাপ করছিলাম 41 তলা, এটা কুষ্টিয়ায় আছে, ঢাকায় নেই। আপনারা জানেন কিনা আমি জানতাম না। এবং একটা বোধহয় শান্তা বোধহয় একটা পড়ছে আমাদের ইয়েতে হাতিঝিলের এখানে, এটা হবে 41 তলা। তো আমি প্রশ্ন করলাম রাজুকের কাছে যে আমাদের 100 তলা নাই কেন? তো বিভিন্ন কথা বলে। তো আমি বলেছি যে না, ঢাকাতে আমরা টল বিল্ডিং দেখতে চাই। ঢাকা শহরের একটা সবচেয়ে সমস্যা হলো ঢাকা শহর এমন একটা জায়গায় আমাদের এয়ারপোর্টটা আছে, এবং আরেকটা ছোটো বিমান বাহিনীর একটা এয়ারপোর্ট আছে, যে এই দুইটা বেসিক্যালি আমার শহরদের হাইটগুলো রেজিস্ট্রেশন করেছে। আমরা এটাও প্ল্যান করেছি, আমি জানি না করতে পারবো না, যে ঢাকার আশেপাশে কয়েকটা কমার্শিয়াল জোন করবো। সাভার হতে পারে, ড্যামরা হতে পারে, তো নারায়ণগঞ্জের এখানে হতে পারে, যাতে করে আমাদের এই ঢাকার যে কনসেন্ট্রেশন এয়ারপোর্ট থেকে আপনার সদরঘাট পর্যন্ত রাস্তার 2 পাশেই সব কনসেন্ট্রেশন, এটা আমরা ছড়াই দিতে চাই, এবং আমার পুরো রাজ্য এলাকায় এটা করবো।